আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু। পাকশিল্পর পক্ষ থেকে আজ নিয়ে এসেছি কাঁচা টমেটো দিয়ে শোল মাছের ঝোল তরকারি রান্না। প্রথমে আমি কিছু কাঁচা টমেটো নিয়েছি, টমেটোগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি, আলুকে কেটে নিয়েছি এবং শোল মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটি তেলের কড়াইতে তেল দিয়েছি, তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা ভালোভাবে গরম হলে শোল মাছগুলোকে লবণ ও সামান্য হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিব। শোল মাছগুলো ভালোভাবে ভাজা হলে এবার কেটে রাখা আলুগুলোকে ভেজে নিব। আলুগুলো ভালোভাবে ভাজা হলে একই কড়াইতে আরেকটু তেল দিয়ে এবার কাঁচা টমেটোগুলোকে ভালোভাবে ভেজে নিব। কাঁচা টমেটোগুলো ভাজা হলে একটি কড়াইতে আবারও তেল দিব, পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলো ভাজা হলে সামান্য পরিমাণ হলুদ এবং আদা রসুন বাটা দিয়ে ভেজে নিব। হালকা ভাজা হলে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। সব মশলাগুলো ভালোভাবে কষানো হলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব এবং পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। পানিটা ভালোভাবে ফুটে উঠলে ভেজে রাখা টমেটোগুলো দিয়ে দিব। টমেটো এবং আলু ভালোভাবে হওয়া পর্যন্ত অপেক্ষা করব, নেড়ে দিব কিছুক্ষণ পর পর। টমেটো এবং আলুটা ভালোভাবে হয়ে গেলে এবার ভেজে রাখা শোল মাছগুলো দিয়ে দিব এবং ফাড়ি করা কিছু কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকুন। ঝোলটা যখন খানিকটা শুকিয়ে আসবে তখন ধনেপাতা কুচি দিব। আমার ধনেপাতা কুচিটা সংরক্ষণ করা ছিল। ধনেপাতাটা দিয়ে ভালোভাবে নেড়ে তুলে নিব। তৈরি হয়ে গেল আমার কাঁচা টমেটো দিয়ে শোল মাছের ঝোল তরকারি রান্না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।